الحمد لله الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وقال رسول الله صلى الله عليه وسلم: مع من أحببت، أو كما قال عليه الصلاة والسلام. قال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم تلاوت كري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أمر মরনা শিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ শিবে কখন কেউ তো জানে না। জানেন কেউ? কখন, কোন অবস্থায়, কোথায় ডাক আসবে এই খবর কারো কাছে আছে? একমাত্র জানেন যিনি জবান খুলে বলেন, তিনি কে? এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আমায় একা রেখে চলে আসবে, সঙ্গী হবে না। আমায় একা রেখে চলে আসবে, সঙ্গী হবে না। আমার মরণ শিবে কখন কেউ তো জানে না, আমার মরণ শিবে কখন কেউ তো জানে না। সূরা লোকমান, একজন ব্যক্তির নাম লোকমান। আপনাদের এলাকায় লোকমান নামের কোন লোক আছে? আছে, অভাব নাই। আমাদের এলাকাতে অনেক লোকমান। সূরা লোকমান কোরআনে কারীমের 31 নম্বর সূরা। কততম? 31 নম্বর সূরা।
এই সূরায় 34টি আয়াত আছে। কয়টি আয়াত? 34টি আয়াত। এই আয়াতের 11 থেকে 19তম আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। কিছু অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্য থেকেই আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে যে আপনারা এই মাহফিলে উপস্থিত হয়েছেন, এই উপস্থিত হওয়াটার কার পক্ষ থেকে বলেন? কেন উপস্থিত হয়েছেন? আল্লাহর কাছে কিছু চান? আল্লাহ আপনাদেরকে পুরস্কার দিয়ে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। শুনবেন কি পুরস্কার? একদল ফেরেশতা আছে যারা দুনিয়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এদের কাজ কোথায় আল্লাহ তাআলার দ্বীনের কথা হয়, আল্লাহর দ্বীনের গুণকীর্তন বলে, এই জায়গায় এরা তালাশ করে বেড়ায়। তালাশ করতে 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 যখন একটা জায়গা খুঁজে পায়, অন্য ফেরেশতাদেরকে ডাক দিয়ে নিয়ে এসে, আসো, এমন এক মজবা পেয়েছি যেখানে আল্লাহর দ্বীনের বরত্ব গুণগান চলছে। ফেরেশতারা জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত ওই জায়গাটাকে ঘিরতে 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 দাঁড়ায়া যায়। আর একদল ফেরেশতারা আল্লাহর কাছে গিয়া বলে, আল্লাহ, জমিন থেকে আসলাম, খবর নিয়ে আসলাম, একদল বান্দাদেরকে পাইলাম যারা আপনার দ্বীনের মুযাকারা নিয়ে বসে গিয়েছে। আল্লাহ বলেন, আইয়ু শাইইন তাতলুবু, তারা কি চায়? ফেরেশতারা বলেন, ইয়া রাব্বাল আলামিন, আমরা শুনেছি আপনার নেয়ামতের জান্নাত তারা আপনার কাছে চায়। আল্লাহ তাআলা বলেন, হাল রাআহা, তারা কি সেটা দেখেছে? আপনারা দেখেছেন? জান্নাত বান্দা তার চর্মচক্ষু দিয়ে তো দেখবেই না, দেখেই নাই, তার কলব দিয়ে অনুধাবন করা, কল্পনা করার শক্তি পর্যন্ত বান্দার কাছে নাই। এত নিয়ামতওয়ালা জান্নাত আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন, সুবহানাল্লাহ। ফেরেশতারা বলেন, না রব্বুল আলামিন, যদি তারা দেখতো, দুনিয়াদারি করতে পারতো না, দুনিয়াদারি ছেড়ে দিত। রব্বুল আলামিন জিজ্ঞেস করেন, আর কি চাই? ফেরেশতারা বলেন, ইয়া রাব্বাল আলামিন, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ বলেন, হাল রাআহা, তারা কি সেটা দেখেছে? ফেরেশতারা বলেন, না রব্বুল আলামিন, জাহান্নামের ভয়াবহতা তারা দেখে নাই, এমনকি তার ভয়াবহতা তারা কল্পনাও করতে পারে না। আল্লাহ বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো, আমার যে সকল বান্দারা আমার নিয়ামত জান্নাতকে দেখে নাই, আযাবের জাহান্নামকে দেখে নাই, কিন্তু জান্নাতের আকাঙ্ক্ষায় আর জাহান্নাম থেকে বাঁচার জন্য বসে গেল, আমি রব্বুল আলামিন ওই বান্দাগুলোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। শুধু তাই নয় রে ফেরেশতারা, আমি ওই বান্দাগুলোর জন্য জাহান্নামকে হারাম করে আমার ওই বান্দাগুলোর জন্য আমার জান্নাতকে ওয়াজিব করে দিলাম। পুরস্কার পাইলেন? 2 নম্বর পুরস্কার, কোরআনের ভালোবাসায় যদি এসে থাকেন, তো কোরআন আপনাদেরকে কিয়ামতের কঠিন দিনে আপনাদের জন্য সুপারিশকারী হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। আপনারা কোরআনকে ভালোবেসে এসেছেন? আমার রাসূল বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু, যারা জীবনে চলার পথে কোরআনটাকে সামনে রাখলো আর কোরআনের গাইডলাইন মেনে নিজের জীবনকে পরিচালনা করলো, কাদাহু ইলাল জান্নাহ, কোরআন টেনে ওই বান্দাগুলোকে আল্লাহর জান্নাতের মালিক বানায়া দেন। সুবহানাল্লাহ। এই 2টা পুরস্কার আল্লাহ আপনাদেরকে শুরুতেই দিয়েছেন। এই পুরস্কার আপনারা পেয়েছেন, আপনাদের এই আগমনে তামাম জগৎ, কুল কায়নাত আজ খুশি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। গর্তের পিপিলিকা থেকে শুরু করে গভীর সমুদ্রের মাছ পর্যন্ত
আপনাদের জন্য মাগফিরাতের দোয়া শুরু করে দিয়েছেন, আল্লাহ এদেরকে মাফ করে দেন। শুধুমাত্র বেজার হলো শয়তান। বেজার কে? তার একটা মিশন, আপনারা তার গালে চপেটাঘাত মেরে এই মজলিসে এসে বসে গিয়েছেন। সে বড় দুঃখিত, তার বড় কষ্ট। তার একটা মিশন এখন বাদ আছে, সেটা হলো এই মজলিস থেকে আপনাকে এই মজলিস শেষ হওয়ার পূর্বে উঠায় নেওয়া। আমরা শয়তানের গালে আরো একটা চপেটাঘাত করে নিয়াত করতে চাই, এই মজলিস আছে যতক্ষণ আমরা আছি, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। যেই সূরা থেকে আলোচনা করব, সূরাটার নাম কি বলেছি? লোকমান। আপনাদের মনে আছে? ভালো ছাত্র। কোরআনে কারীমের কত নাম্বার সূরা? 31। কত নাম্বার? 31। 34টি আয়াত এই সূরায় দিয়েছেন আল্লাহ। সূরাটি একজন ব্যক্তির নামে নাজিল হওয়া সূরা। ব্যক্তির নাম হলো লোকমান। এই সূরার অনেক বড় ফজিলত আছে। অনেক মা বোনেরা গর্ভবতী যখন থাকে, অনেকে এসে আমাদেরকে জিজ্ঞেস করে, গর্ভবতী মা তার জন্য একটা আমল দেন, আমল নিয়ে যান। তাফসীরের কিতাবে এসেছে, তাফসীরে নূরুল কোরআন, ইবনে কাসির সহ অসংখ্য তাফসীর গ্রন্থে এই সূরা লোকমানের ফজিলত এসেছে। যদি কোনো গর্ভবতী মা সূরা লোকমান তেলাওয়াত করে, আল্লাহ তাআলা গর্ভের সন্তানের মেধা শক্তিকে বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। সূরা লোকমান তেলাওয়াত করবে, এই সন্তান দুনিয়াতে আর যাই হোক রাম বাম নাস্তিক হবে না। তাইলে সূরা লোকমান গর্ভবতী মাকে বেশি বেশি তেলাওয়াত করাবেন ইনশাআল্লাহ। লোকমান একজন ব্যক্তির নাম, তার বাড়ি হলো সুদান। বাড়ি কোথায়? সুদানে। আপনাদের হাতে মোবাইল আছে, মোবাইলে গিয়ে বাড়িতে সার্চ করবেন সুদানের মানুষগুলো কেমন, দেখবেন দেখতে কুচকুচে কালা। দেখতে কেমন? কুচকুচে কালো। হাড়ির পাতিলটা যেমন কালো হয় এমন কালো। লোকমান হাকিম তিনিও দেখতে ছিলেন কালো, খাটো মানুষ, লম্বা চড়াও না, স্বাস্থ্যওয়ালাও না। আবার তিনি ছিলেন এক ব্যক্তির গোলাম, বাড়িতে কাজ করতেন, রাখালি করতেন, ছাগল চড়াতেন। কি চড়াতেন? ছাগল চড়াতেন। এমন একজন ব্যক্তির নামে আল্লাহ তাআলা কোরআনে সূরা নাজিল করেছেন। লোকটা দামি না কম দামি? আল্লাহ তাআলা লোকটার দাম এত বৃদ্ধি করেছেন, তার নামে কোরআনে কারীমে একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু নাজিল করেই ক্ষান্ত হন নাই, আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের অবিকল কথাগুলো কোরআনে কারীমের মধ্যে উঠায়া দিয়েছেন। লোকমানের জীবনের কথাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয়েছে বড়। এত দামি একজন ব্যক্তি, কিন্তু তিনি ছিলেন গোলাম, রাখালি করতেন। কিন্তু তিনি যখন রাখালি করে বিকেলে বাড়িতে ফিরে আসতেন, জনপদের লোকেরা বাড়িতে এসে ভিড় করে বসে যেত। কি জানি পাওয়া যায় লোকমানের কাছে, লোকমানের দরবারে এসে ভিড় করে বসে যায়। আপনারা যেমন আমি কথা বলছি, আপনারা বসে আছেন, লোকমান এমন কথা বলতো, আর তার বাড়ির সামনে এসে, তার মালিকের বাড়ির সামনে এসে লোকের এরকম বসে বসে তার কথা শ্রবণ করত। একদিন, 2 দিন, 3 দিন, এক পর্যায়ে লোকমানের মালিকের দৃষ্টিগোচর হলো ব্যাপারটা কি। আমার গোলামের কাছে জনগণ কি চায়, কেন এসে বসে থাকে। একজনকে ডাক দিল, এদিকে আসো, ব্যাপারটা কি? আমার গোলামের কাছে তোমরা কি চাও? লোকে বলে, হে লোকমানের মালিক, আপনি জানেন না আপনার গোলাম তিনি সাধারণ কোনো মানুষ নন,
তিনি এমন একজন মানুষ, আমরা যখন সমস্যা নিয়ে, সামাজিক সমস্যা, পারিবারিক সমস্যা, রাষ্ট্রীয় কোনো সমস্যা নিয়ে আপনার গোলামের কাছে আসি, তিনি যখন কোনো সমাধান দিয়ে দেন, ওই সমাধানগুলো আমরা যারাই মেনে নেই, আমাদের সকলের জীবনটাই কেন যেন পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার গোলাম সে সাধারণ কোনো ব্যক্তি নন। আমরা যখন সামাজিক কোনো সমস্যা নিয়ে আসি, তিনি আমাদেরকে কিছু সমস্যার সমাধান দিয়ে দেন, আমরা সেই সমস্যার সমাধান অ্যাপ্লাই করি, তো আমাদের পরিবার হয়ে যায় স্বর্ণের পরিবার। সুবহানাল্লাহ। সামাজিক সমস্যা নিয়ে আসি, তিনি সমাধান দেন, আমাদের সামাজিক সমস্যাগুলো দূরীভূত হয়ে যায়, সমাজটা কেন জানি স্বর্ণের সমাজ হয়ে যায়। তিনি বললেন, তাই নাকি? তাহলে তো পরীক্ষা করে দেখা দরকার। তিনি পরীক্ষা করার জন্য লোকমানকে ডাকলেন। লোকমান, এদিকে আসো। লোকমান হাজির হলেন। পরীক্ষা করার জন্য বললেন, যাও একটা ছাগল ধরবা, সেই ছাগলটাকে জবাই করবা, জবাই করে ছাগলের মধ্যে থেকে সবচাইতে দামি দুইটা অংশ বের করে আনবা। লোকমান গিয়া ছাগল জবাই করলেন। ছাগল জবাই করে ছাগলের মধ্যে থেকে ছাগলের কলিজা আর ছাগলের জিহ্বাটাকে বের করে এনে সামনে রেখেছেন। লোকমানের মালিক বললেন, ঠিক আছে, আবার যাও, আরো একটা ছাগল ধরবা, আবার জবাই করবা, জবাই করে ছাগলের মধ্যে থেকে সবচাইতে নিকৃষ্ট দুইটা জিনিসকে বের করে নিয়ে আসবা। লোকমান পুনরায় গেলেন, ছাগল জবাই করলেন, ছাগলের মধ্যে থেকে আবারও জিহ্বা আর কলবটাকে বের করে নিয়ে এসেছে। লোকমানের মালিকের সামনে যখন রাখলেন, লোকমানের মালিক জিজ্ঞাসা করলেন, ব্যাপারটা কি? বড় আজীব ব্যাপার, সবচাইতে দামি জিনিস বললাম, কলব আর জিহ্বা নিয়ে আসলাম, সবচাইতে নিকৃষ্ট জিনিস বললাম, কলব আর জিহ্বা নিয়ে আসলাম, বিষয়টা কি? লোকমান ডাক দিয়ে বলেন, ও আমার মালিক, দুনিয়ার মধ্যে কোন বান্দার যদি কলব আর জিহ্বাটা দামি হয়ে যায়, আমার আল্লাহ ঘোষণা করেন ওই লোকটা জমিনের মধ্যে সবচাইতে দামি ব্যক্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। লোকটা যার কলব, যার জিহ্বা দামি, সে দুনিয়ার মধ্যে সবচাইতে দামি ব্যক্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। এত দামি, আমার আল্লাহর ঘোষণা, দুনিয়ার মধ্যে সবচাইতে দামি হয়ে গেল সেই লোক। রব্বুল আলামিন বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। যার কলবটা দামি হয়ে গেল, ওই দুনিয়ার বুকে সফল। আর যেই লোকটা তার কলবটাকে পরিশুদ্ধ করতে পারে নাই, জমিনের বুকে ওই লোকটা হলো সবচাইতে ব্যর্থ লোক হয়ে যায়। এবং খালেদা জিয়া, তিনি অসুস্থ, তার জন্য দোয়া চাওয়ার জন্য দলমত নির্বিশেষেই তিনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি। তার জন্য বাংলাদেশের অনেক মসজিদে মাহফিলে দোয়া হচ্ছে, আপনারা দোয়া করবেন তার জন্য। তার একটা ভূমিকা আপনাদেরকে মনে করায় দেই। বাংলাদেশে একজন নাস্তিক ছিল, তসলিমা নাসরিন, আপনারা চিনেন তাকে? যিনি বাংলাদেশের মধ্যে ইসলামকে নিয়ে কটূক্তি করতে করতে এমন এক পর্যায়ে চলে গিয়েছে, ইসলামের সবচাইতে বড় বিধান পর্দাকে নিয়ে তার বড় মাথা ব্যথা ছিল। বিগত দিনেই যারা কোরআন আর সুন্নাহ নিয়ে তাদের মাথা ব্যথা ছিল, যারা কোরআনের কথা শুনতে পারতো না, বুকে কষ্ট লাগতো, আপনারা দেখেছেন গত 17 বছরে শত শত মাহফিলকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমি একজন স্বাভাবিক ইমাম, রাজনৈতিক কোনো পরিচয় আমার নাই,
রাজশাহীর এক মসজিদে আমি ইমামতি করি। কোর্ট স্টেশন একটা জায়গা আছে, ফজরের নামাজ পড়ে মুসল্লিরা হাঁটাহাঁটি করে, আমরাও হাঁটতে হাঁটতে গেছি এক কাপ চা খাবো বলে। প্রশাসনের লোকেরা ধরে বসলো, ব্যাপার কি, এখানে কোত্থেকে আসছেন, কেন আসছেন, জবাব দেন। আমার মসজিদের মুয়াজ্জিন হোটেলে খিচুড়ি খাইতে গেছে, সেখান থেকে তুলে নিয়ে গিয়ে বিনা অপরাধে 6টা মাস তাকে কারাদণ্ড বরণ করতে হয়েছে। শুধু তাই নয়, এদেশের শত শত মানুষ নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। জুলাই আগস্টে অসংখ্য মানুষকে রক্তের উপরে এই শাহাদত আর এই বিজয় আমরা অর্জন করেছি। এই অর্জন আর এই বিজয় আমরা ধূলিসাৎ হতে দেব না ইনশাআল্লাহ। তসলিমা নাসরিন কোরআনকে নিয়ে কটূক্তি করা, ইসলামকে নিয়ে কটূক্তি করে, উলামায়ে কেরামকে নিয়ে কটূক্তি করে, নারী নীতিমালার কথা বলে এই দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল জননেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছিল। তিনি ছিলেন অভিসংবাদিত সেই নেতা, যার নেতৃত্বে, যার সময় তসলিমা নাসরিন বাংলার জমিনে বোরখাকে কটূক্তি করার পরে বোরকা পরে পালায়া ভারত যেতে বাধ্য হয়েছে। সুতরাং তিনি অসুস্থ, আজ তার জন্য দোয়া চাওয়ার জন্য এসেছেন। আমরা সকলেই দোয়া করব আল্লাহ তাআলা তাকে শেফায়ে কুল্লিয়া দান করেন, আমিন। ওয়াকাদ খাবা মান দাসাহা, কলব পরিশুদ্ধ হয় নাই, লোকটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যার কলব দামি সেই দামি, যার কলব নিকৃষ্ট সেই লোকটা নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। যেই লোকটার কলবটা নিকৃষ্ট হয়ে যায়, ওই লোকটা দেখতে মানুষের মতো হলেও চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন দেখতে মানুষ, কিন্তু সে মানুষ না, চতুষ্পদ জন্তুর চাইতেও সে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ মিন যালিক। কলব যার নোংরা, মুখে যা ইচ্ছা তাই বলবে, জবানে থাকবে এক, মনে থাকবে আরেক, ঠিক কিনা? তাইলে হলো একজন নেতা রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের সময় ভোট চাইতে এসেছে। তিনি আমার মসজিদে আসরের নামাজ হলো 4টায়, আমার বন্ধুর মসজিদে আসরের জামাত হলো 4:15। তো দেখলাম সেই লোক আমার মসজিদে নামাজ পড়ে সবাইকে হাত টাত দেখায়া 4:15 ওই মসজিদ, আমি ওখানে দেখা করতে গেছি আমার বন্ধুর সাথে, গিয়া দেখি নেতা মশাই ওখানেও নামাজে ঢুকছে। জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি, বিষয়টা কি? বলে হুজুর এটা নির্বাচনের নামাজ, আরো 2-1 জায়গায় থাকলে বলেন আদায় করব। সুতরাং যে সমস্ত মিথ্যাবাদী নেতারা, যদি কোনো নেতা আল্লাহর সাথে চুরি করে, ওই নেতা নির্বাচিত হলে মানুষের সম্পদ লুট করবে, এটা স্বাভাবিক, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বললেন কলবটা দামি হতে হবে। কলবের মূল্য যদি না হয়, কলবটা যদি দামি না হয়, ওই বান্দাটা দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট বান্দা হয়ে যায়। কি করবা দুনিয়ার এত কিছু? একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে,
ধরাধাম সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর? আল্লাহকে ফাঁকি দিয়ে কোনো লাভ আছে? একজন নাস্তিক, হুমায়ুন আজাদ নাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। নাস্তিক, তার একটা মন্তব্য, সে বলে কুকুররা যেমন রাস্তায় তাদের কামাচার সারে, মানুষও তাদের কামাচার রাস্তাঘাটে সারতে পারবে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এই নাস্তিক মারা গেছে। এই নাস্তিক মারা যাওয়ার পরে তার জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের ইমাম সাহেবের বাড়ি হলো বরিশাল। বরিশালের মানুষ অত্যন্ত চালাক। নাস্তিকের মৃত্যুর খবর পেয়ে জানাজা তো পড়ানো যাবে না, চলে গেছে ছুটি নিয়ে, আমি মসজিদে নাই। 2-3 মোটরসাইকেল নিয়ে চলে আসছে নাস্তিকের দোসররা। মুয়াজ্জিন সাহেব জোহরের নামাজের সময় ঢুকতেছে, এসে ডাক দিচ্ছে, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব কই? ইমাম সাহেব তো নাই, ছুটিতে গেছে। তো চলেন জানাজা পড়াতে হবে, চাকরি বাঁচাতে হবে। বিপদে পড়ে নাস্তিকের জানাজা পড়ায় দিয়েছে। এরপরে ঢাকার উলামায়ে কেরাম যারা এসে ধরলেন, তারা ব্যাপার কি, ইমাম সাহেব ছুটিতে চলে গেছে, আপনি কেন জানাজা পড়ালেন? নাস্তিকের জানাজা, ব্যাপারটা কি? বললেন চাকরি বাঁচানোর জন্য পড়াইছি, কিছু মনে করেন না, মাফ করে দেন। নাস্তিকের জানাজা পড়াইলাম, ক্ষমা চাই, মাফ করে দেন। ক্ষমা চাওয়ার পরে উলামায়ে কেরাম যখন রওনা হয়েছে, পিছন থেকে মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, হুজুর দাঁড়ান, একটা কথা বলতে ভুলে গেলাম। কি ব্যাপার, আবার ডাকেন কেন? বলে জানাজা পড়াইলাম, সুন্নত তরিকায় সব কিছু সেরে দিয়েছি, এখন মনে হয় শুধু ওযুটা ছিল না। ফায়সালা কার? ফায়সালা কার? আল্লাহর দ্বীনের সাথে দুশমনি করবা আর জানাজা সুন্দরভাবে হবে, কল্পনাও করো না। মা বাবার সাথে সৎ আচরণ করো। বিররুল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টি অর্জন করার মধ্যে তোমার সফলতা। বিররুল্লাহ, বিররুল ওয়ালিদাইন, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির মধ্যে। সুতরাং আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চাও, মা বাবাকে সন্তুষ্ট করো, বিকল্প কোনো পথ তোমার খোলা নাই। দুনিয়ার সব শক্তি তোমাকে ভুলে যাবে, কিন্তু তোমার মা তোমাকে ভুলবে না, তোমার বাবা তোমাকে ভুলবে না। মায়ের দরদ বড় দরদ। মা কলিজার টুকরা সন্তানকে কলিজা দিয়ে ভালোবাসে। মায়ের ভালোবাসা কখনো ভুলতে পারবা না। যার মা নাই, কবরে চলে গেছে, তাকে জিজ্ঞাসা করো মা হারানোর ব্যথাটা কত বেশি। যার বাবা নাই, জিজ্ঞাসা করো বাবা হারানোর বেদনাটা কত বেশি। মা হারায়া, বাবা হারায়া, কলিজার টুকরা মা হারায়া, কলিজার টুকরা বাবা হারায়া মনে মনে কাঁদে, বা নাই, বাবা নাই। কবরের পাশে গিয়া দাঁড়ায়া ডাক দিলেও মা বাবা সাড়া দেয় না। মা নাই, বাবা নাই, যে হারিয়েছে তাকে গিয়ে জিজ্ঞেস করো হালতটা কি। মা দুনিয়ার দামি সম্পদ, যিনি কলিজার টুকরা দিয়ে আমাকে আপনাকে জন্ম দিয়েছেন। সুতরাং মায়ের কষ্ট, মায়ের বেদনা ভোলার মতো নয়। মাকে এই জন্য সর্বদা দুনিয়ার সবাইকে ছেড়ে দেবেন, মাকে ছাড়বেন না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা সকল, শোনো, তোমার মা 10 দিন 10 মাস 10 দিন তোমাকে গর্ভের মধ্যে রেখেছে, কত কষ্ট করে রেখেছেন তিনি শুধু জানেন। তা তোমরা কেউ এই কষ্টটা কল্পনাও করতে পারবা না। ও মা, আমার লাইগা কাঁদলে মাগো, আমার লাইগা কাঁদলে মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আমার লাইগা কাঁদলে মাগো, আমার লাইগা কাঁদলে মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। কত রাত ঘুমাওনি মা গর্ভে যখন আমি, কত কষ্ট সয়েছ জানে অন্তর্যামী, চেয়ে আমার মুখের পানে মা, প্রিয় মা, মা গো, চেয়ে আমার মুখের পানে জুড়াইতে 2 নয়ন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন।